আমরা ইনশাআল্লাহ হুজুরের বয়ানের মনের যে আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ শুনতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ। কি কারণ না সবাই চুপ হয়ে গেছে, সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ হুজুরের হাত থেকে আমাদের মাদ্রাসার, আপনাদের মাদ্রাসা, আমাদের না, আপনাদের মাদ্রাসার ছেলেদেরকে দস্তারবন্দি দিবেন ইনশাআল্লাহ। আপনার সেই পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ। শুরুতেই বলেছিলাম মাদ্রাসা কোনো অপরাধ করে নাই। একজনের দোষ আপনি মাদ্রাসায় দিতে পারেন না, পারেন? মাদ্রাসাকে ভালোবাসবেন তো? আমি তো একজন মুসাফির। আপনাকে এলাকায় মুসাফির মানে ভিখারি না, না, মুসাফির মানে কিন্তু ভিখারি না, যে সফরে থাকে। আমরা প্রত্যেকটা মুসলমানই হচ্ছে মুসাফির। আমাদের বাড়ি কোথায় বলেন? জান্নাতে না? জান্নাত থেকে আমরা এই গ্রহে, এই পৃথিবীতে ঘুরতে আসছি, আর কিছুই না। আপনারা যখন এখান থেকে ঢাকায় যাবেন, যাওয়ার পথে বাস যখন থামে তখন কি করেন? চা খান না? চা নাস্তা করেন না? আচ্ছা, চা নাস্তা করতে গেছেন, সেখানে খুব সুন্দর পরিবেশ। আপনার মনে কি চাইবে সেখানে বাড়ি বানাই, নাকি নিজের গন্তব্যে পৌঁছানোই আপনার লক্ষ্য? বলেন। সেই রকম পৃথিবীটা হচ্ছে চা খাওয়ার জায়গা। অনেকে বলে পৃথিবীটা বাথরুমের মতো। না, এটা বলা যাবে না, কারণ এই পৃথিবীতেই কাবা আছে, এই পৃথিবীতেই মদিনা আছে। তাই পৃথিবীকে বাথরুমের সাথে তুলনা করা যাবে না। এটা নিকৃষ্ট একটা উদাহরণ। আমরা এই পৃথিবীটাকে একটা বলতে পারি আনন্দ ফুর্তির জায়গাও বলতে পারি, পরীক্ষার স্থান বলতে পারি, চাষাবাদের জমি হিসেবে বলতে পারি না? এখানে চাষ করবেন, ফসল ফলাবেন, ওই পারে গিয়ে খাবেন। ঠিক কিনা বলেন? ঠিক না? তো যেটা বলছিলাম, আমাদের বাড়ি কিন্তু জান্নাতেই ফিরে যাব। আমরা কেউ গরিব না, আমরা হচ্ছি মিলিয়ন মিলিয়ন সম্পত্তির মালিক। ঠিক কিনা? জান্নাতে যে ব্যক্তি কিছু পাবে না, তারেও 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি আপনি গরিব? আপনি গরিব। আপনাকে কবরে যাইতে হলে কি করতে হবে তাইলে? ওই যে প্রশ্ন শুধু এখানেই, কবরে যাইতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছে, মুসলমান হয়ে কবরে আসো, তোমার বাড়িকে তোমাকে ফিরাই দেব। তুমি যে বাড়ির মালিক, সেখানেই তুমি ফিরে যাবা। দেখবা আরো অনেক সুন্দর করে তুমি সাজিয়েছো, কারণ প্রতিটা মুহূর্তে তুমি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একটু পড়েন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, প্রতিটা মুহূর্তে জিকির করেছো। আবার কখনো আলহামদুলিল্লাহ 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 জিকির করেছো, আবার বলেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইসব বলার কারণে আপনি জান্নাতে গিয়ে দেখবেন আপেলের বাগান, বিশাল বিশাল আপেলের বাগান। কোথাও দেখবেন বাবা কি বিশাল বিশাল বিল্ডিং, কোথাও দেখবেন ওরে সুবহানাল্লাহ এমন এমন মেয়েরা দাঁড়িয়ে আছে, আপনি তাকালে বছরের পর বছর কেটে যাবে, আপনি টেরও পাবেন না। ঠিক কি না? হারে যুবক, রাস্তার মোমবাতির দিক ফিরে তাকাও না, মোমবাতি একটা হাইটে গেলে চোখ বড় বড় করে তাকাও, তোমার জন্য চাঁদের মেয়ে ওয়েট করে আছে। সুবহানাল্লাহ কইলেন না? একটু 30 বছর 60 বছর একটু কষ্ট করো, ব্যাস ওই চাঁদের মতো মেয়ে তোমার জন্য কি অপেক্ষা করে আছে। আমরা আমাদের বাসায় ফিরে যাব ইনশাল্লাহ। জান্নাত থেকেই আসছি, জান্নাতেই ফিরে যাব। ঠিক না? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই ফিরে যাব। ঠিক না? বলছিলাম আমি একই সাথে 5টা আইটেম বলবো। 1 নম্বরে আমার লাইফ স্টোরি, 2 নম্বরে তাফসির, 3 নম্বরে মসজিদ মাদ্রাসার ছাত্র ভাই যারা আছে তাদের এটা বলবো, 4 নম্বরে ইমানদার বা জান্নাতে যেতে হলে কি করতে হবে, আর 5 নম্বরে কবরে আপনি শান্তিতে কেমনে থাকবেন সেটা বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। বলছিলাম আল্লাহ তাআলা বললেন তুমি কবরে আসবা কি হয়ে? মুসলমান হয়ে। না হলে কবরে আইসো না। যদি কবরে আসো, ওই যে হিন্দু ভাইটার চিতার আগুন জ্বলে, তোমার কবরটাকে আমি চিতার আগুন দিয়ে ভরাই দেব। নাউজুবিল্লাহ কইলেন না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, যতই করো বাহানা।
কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? নাকি এই দুনিয়া ছেড়ে কোথাও পালায় যেতে পারবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ সুরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন, জমিনের বুকে আল্লাহর রাজত্ব কায়েম হবে, সহ্য হয় না। আমারই খাবা, আমারই পড়বা, আমার উপর তোমরা ষড়যন্ত্র করবা, আমার দিন ইসলাম ধ্বংস করার চেষ্টা করবা। ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? সব অস্বীকার করছো তুমি, করো। কিন্তু তোমাকে বলে রাখছি, আমার দুনিয়া, আমার আসমান এবং আমার জমিনের মাঝখান থেকে দূর হয়ে যাও, বেরিয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, এমন কোথাও যাও যেখানে আমি আল্লাহর আলো পৌঁছায় না। সুবহানাল্লাহ কইলেন না? এমন কোথাও যাও যেখানে আমি আল্লাহর দৃষ্টি পৌঁছায় না। এমন কোথায় যাও যেখানে আমি আল্লাহর রহমত পৌঁছায় না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, না 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 না, তুমি তাও পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ছাড়পত্র না দিচ্ছেন, মানে তোমাকে মেরে না ফেলতেছেন। আচ্ছা, মরার পরে যাবা কই? কবরে। মরার পর যাবা কই? মঙ্গল গ্রহে? হ্যাঁ, ওই একটা গান আছে না, আমি একটা জিন্দা লাশ, মরার পরে তোরা আমায় কবর দিবি না। একটা গান আছে, কুফরি গান। এই কুফরি গান তো বর্তমানে 6 লাভ। মানে সেই লোকটা, সেই গায়ক বলতেছে যে আমাকে মরার পরে তোরা কবর দিস না, তা তোমারে করবোটা কি? তোমারে কি করব? তুমি তো আস্ত নাস্তিক, কবর তো তোমার নেবে না, নেবে? হ্যাঁ, এরকম যদি কেউ চিন্তা করে থাকেন যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন, সেটা কোনোভাবেই সম্ভব না। কবরে যাইতেই হবে, ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে, আর যাইতে হবে কিভাবে? মুসলমান হয়ে। কি হয়ে যাইতে হবে? মুসলমান কারা? এই মুসলমান আসলে কারা? এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি, এমন একটা বাণিজ্যের কথা বলবো কি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসাটি করলে জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ করে। মুক্তি লাভ করা মানেই তুমি মুসলমান। মুক্তি লাভ করা মানেই কি? তুমি মুসলমান। তোমাকে কবরে যাওয়া মানে তুমি সেই ব্যবসাটা কি শুনবেন? শুনবেন? আমি ছোট্টবেলায় মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে প্রথম ব্যবসাটা করলাম। খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে না? সুর কম দিচ্ছি তাই না? আপনাগো দেশে তো আবার সুর বেশি চলে, আমাদের কলকাতায় সুরটুর নাই। আমাদের কলকাতায় কি সুরটুর চলে না, এমন কাট কাট কথা। কলকাতার এক বক্তা আছে না, ইয়াসিন আলী, দেখছেন না? তারে বাংলাদেশে ধুয়ে দেয়, আমিও ধুয়ে দিয়াই বক্তা। আজকে শান্ত বয়ান করতেছি,
সুবহানাল্লাহ কইলেন না? কোনো একটা কারণে আজকে শান্ত বয়ান করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এমন কোনো কথা, এমন কোনো কাজ আমাদের বক্তাদের করা উচিত না যার দ্বারা মসজিদ মাদ্রাসার ক্ষতি হয়, তাই না? আমরা তো আসছি মসজিদ মাদ্রাসার একটু মঙ্গল করার জন্য, ভালো করার জন্য। আমি তো ধর্ম ব্যবসায়ী না, আমি খুব একটা টাকা পয়সার দিকে নজর দিই না। মাহফিল করি কিন্তু টাকা পয়সার দিকে নজর দিই না। আমার উদ্দেশ্য থাকে আমি আঘাতের পর আঘাত সহ্য করে মুসলমান হয়ে টিকে আসি। যদি এটা মুসলমানদেরকে বলতে পারি আমার আল্লাহর মধ্যে যে ভালোবাসা চলছে, যদি এটা ফুটায় তুলতে পারি, হয়তো কোনো মুসলমান আমারই মতো আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। আর যদি কোনো মুসলমান আল্লাহর জন্য পাগল হতে পারে, ওরকম জান্নাত একটা না 8টা জান্নাত তার পায়ের কাছে এসে হামাগুড়ি খাবে। পুরো পৃথিবীর নাজ নিয়ামত পায়ের কাছে এসে হামাগুড়ি খাবে। আর তুমি কবা যা যা দূর হ, টাকা দুধ দুধ। টাকা আমাদের পিছনে ঘোরে, আমরা ঘুরি না। টাকা কি আমাদের পিছনে ঘোরে? এই যে বড় বড় বক্তা বলে আমরা যাদের চিনি, তারা যা বয়ান করে হুজুর, ওর থেকে মসজিদের মানে যিনি মুয়াজ্জিন ভালো বয়ান করে, ভংচং দিয়ে 60,000 70,000 নিয়ে চলে যায়, ঠিক কিনা? সাপ বিলাই কুত্তার বয়ান করে চলে যায়। মুসলমানদের হাল হাকিকত কি একবার জানার চেষ্টাও করে না। তারা হেদায়েত পাইলো কি না পাইলো তাতে তাদের যায় আসে না। এদেরকে রাসূল বলে থাকে এরা হচ্ছে বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান। আর জাহান্নাম এরাই উদ্বোধন করবে। বড় বড় বক্তা টাকার অঙ্কে কখনো মাপবেন না। বড় বড় বক্তা মাপতে হবে আমল দিয়ে, ইলম দিয়ে, আখলাক দিয়ে। বড় বক্তা কেমন? সে দুটো কথা বললেই কলিজা আপনার চিরে যাবে, কলিজা মুচড়ায় উঠবে, চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। আপনার মন তখন সাক্ষ্য দেবে এ বড় বক্তা, ঠিক কি না? আর কিছু কিছু আছে আইসে বিশাল বড় টান দেবেন, বাবারা দেয় না? এরম বড় বড় বক্তার সাথে মাহফিল থাকে আমার, যাইয়ে শুনি বক্তা আসে নাই, টাকা খাইছে কিন্তু আসে নাই। আপনি টাকা দিয়েও তাদের আনতে পারবেন না, তারা আসবে নাকি আসবে না তার গ্যারান্টি নাই। এরকম ধোঁকাবাজি থেকে আমরা সবাই সাবধান। মাহফিল জগৎটাকে আমরা নিজেরাও ব্যবসা হিসেবে নেব না, আর কেউ ব্যবসা করবে সেই সুযোগও দেব না, ঠিক কিনা বলেন? দুটো পয়সা যদি দান করতে হয় মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। বক্তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আনার কি দরকার? এত টাকা তারা করে কি? আমি কথাগুলো খারাপ বলছি? একটা বড় বক্তা আপনাদের কথা অনুযায়ী 60,000 টাকা নেয়, 70,000 টাকা নেয়, ও বড় বক্তা, ওর দিনে 4-5টা প্রোগ্রাম থাকে। আমি যদি ধরি এই ধরনের বক্তা মানে ব্যবসায়িক মার্কা বক্তা, আমি আর একটু শুদ্ধ বাংলায় বলি ধর্ম ব্যবসায়ী, এদের রোজ 4-5টা প্রোগ্রাম থাকে, 12 মাস প্রোগ্রাম থাকে। রোজ 50,000 করে 5টা প্রোগ্রামে কত ইনকাম? রোজ 2.5 লাখ ইনকাম হলে 1 বছর 1 মাসে তার কত ইনকাম? 1 বছরে তার কত ইনকাম? এইভাবে সে কতগুলো বয়ান করছে, তার কত টাকা আছে? তবুও দেখবেন টাকা 1 টাকা কম দিলে লালমনিরহাটে গেলাম একটা মাহফিল করতে, আমার বয়ান শুনে আলহামদুলিল্লাহ সবাই খুশি। পরের দিন এক মুসল্লি আমাকে বলে, হুজুর গত বছর এক বড় বক্তা আনছিলাম, 3,000 টাকা কম দিছিলাম বলে সভাপতির মোবাইল নিয়ে চলে গেছে। 3,000 টাকা কম দিছে, সভাপতির মোবাইলটা নিয়েই চলে গেছে। মোবাইলের দাম কত? 7,000। তা আমি বললাম ওর 5,000 আরো বেশি লাভ হয়েছে, ঠিক না? একের দ্বারা হেদায়েত জীবনে আসবে না, আনবেন না। বড় বক্তার মাহফিল দরকার নাই বাবা। ওই টাকাগুলো বড় বক্তার নাম করে টাকাগুলো মসজিদে দিয়েন, দেখবেন মসজিদে সাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? ফ্যান নাই, দিয়েন মসজিদে, ফ্যান হয়ে যাবে। এতিমরা ডাল ভাত খায়, দিয়েন এতিমখানায়, বড় বক্তার নাম করেই দিয়েন, ওদের মুখে গোশ বাস উঠে যাবে। কিয়ামতের মাঠে এই কারণেই আপনি জান্নাতি হয়ে যাবেন। আর একটা আছে ভাইরাস, মানে ভাইরাল,
ক্যামেরা কতগুলো ভাড়া করে নিয়ে রাসূলের নামে আজে বাজে কথা বলে, ইসলামের নামে বাজে কথা বলে, এবার সমস্ত মিডিয়ায় ছড়ায় দেয় না? এইবার সমস্ত মিডিয়া যখন তার নাম পরিচিত হয়ে যায়, কেউ লিল্লাহে তাকবীর কয় কিনা বলেন? লিল্লাহে তাকবীরকে লিল্লাহে তাকবীর বলে। কেউ বসেন বৈশা যান, আছে না নাই? কেউ বা সিক্স প্যাক বলে। সব কিছু লক্ষ্য একটাই, মাহফিল জগতে একটু ভাইরাল হওয়া। নাউজুবিল্লাহ বলেন। এদের মাহফিলে অসংখ্য মানুষ হবে, কিন্তু এইসবে কোনো কাজ হবে না। নিজের ইমানকে বিক্রি করে দিয়ে তুমি কয়টা মাহফিল পাওয়ার লোভে ভাইরাল হয়েছো, তোমার তো ইমানই নাই। আল্লাহ জানে তুমি নীল নকশা করেছো। তুমি কি করেছো? নীল নকশা করেছো। নবীর স্ত্রীকে গালি দিয়েছো, তুমি জানতা আমি গালি দেব, জনগণ আমার নামে আমাকে থুতু দেবে, আমাকে সারা দেশে আমাকে এক নামে চিনবে, এরপর আমি আবার সেই মিডিয়া দেখে ক্ষমা চেয়ে নেব, জনগণ ক্ষমা আমাকে করে দিবে। কিন্তু নাম তো প্রচার হয়ে গেল। এবার নাম প্রচার হয়ে গেছে আমার প্রচুর মাহফিল মানেই আমি বড় বক্তা। এবার বড় বক্তা যখন হয়েছি, এবার কামাই করবো 1,20,000, ঠিক কিনা? ধোকাবাজি কত প্রকার কি দেখছেন? অথচ আমার মাহফিলে এই মোবাইল ছাড়া কিচ্ছু থাকে না। কোনো মিডিয়াকে আমি আসতেই দিই না, দরকার নাই মিডিয়া, এত মাহফিল আমার প্রয়োজন নাই। একটা মাহফিল করব, ওই জনগণের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, জনগণের কলিজাটা মুছড়ে উঠবে। একটা মাহফিল করব, টাকার দরকার নেই। আমি তো টাকা পয়সা চাইলেই মুসলমান হয়েছি, ওই টাকার জন্য কি এখন আবার নিজের ইমানকে বিক্রি করব? হ্যাঁ। তবে হ্যাঁ, কিছু কমিটিও আছে সেই রকম ইনসাফ করে না। আমার সাথে এমন হয় নাই, কিন্তু কিছু কমিটিও আছে ঠিকমতো গাড়ি ভাড়াও দেয় না, আছে না অনেক? এই কারণে অনেক বক্তা নষ্ট হয়ে যায়। এমনটা করবেন না। আপনারা ভালো হন, কমিটি ভালো হোক, বক্তাও ভালো হোক, তাহলে দেখবেন কমিটি, তারপরে জনগণ, বক্তা, এই 3 শ্রেণীর মানুষ যদি ভালো হইতো, এই দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। সুবহানাল্লাহ কইলেন না? আমি কি মিথ্যা কোনো কথা বললাম, বানোয়াট কোনো কথা বলেছি, নাকি বাস্তব কথা তুলে ধরলাম? আল্লাহ আমাদের ক্ষমা করুন, সত্য মিথ্যাকে যাচাই বাছাই করার তৌফিক দান করুন। যেটা বলছিলাম, কবরে যাইতে হবে মুসলমান হয়ে। আমি যখন মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে আমার ইচ্ছা ছিল আগে মুসলমান হব না, আগে আমি মাদ্রাসায় পড়ব, ইসলামকে যাচাই বাছাই করব, তারপরে মুসলমান হব। একটু শুরু থেকেই বলি, মাত্র 5 বছর বয়সে আমার মা মারা হয়ে গেল। আমার চোখের সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভারতের কলকাতা বারাসাতে আমার বাড়ি, কুলফি রোড, বি ব্লক, উত্তর 24 পরগনা হচ্ছে জেলা। এখানে কি আমার বাড়ি। এইখানে আমার মা গায়ে জ্যান্ত আগুন ধরিয়ে দিয়ে মারা গেল। এরপর আমাদের বাংলাদেশেও বাড়ি আছে। আমি কিন্তু 2 দেশের নাগরিক, সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু থাকি এখন ভারতে, চলে আসবো বাংলাদেশে। তো আমার বাবা আবার এই দেশের মুক্তিযোদ্ধা, ওই যে 71-এ সৈন্য পাঠাইছিল ভারত থেকে, সেই ভারতীয় সৈন্যের মধ্যে আমার বাবা একজন। সেই ক্ষেত্রে নাগরিকত্ব আমরা পরিবার সহই পেয়েছি, সুবহানাল্লাহ কইলেন না? জমিও আমাদের আছে, কিন্তু আমার কপালে কিছুই নেই। সবই আছে, কিন্তু আমার কিছুই নেই। 2 দেশেই ভাড়া থাকি আমি। সহায় সম্পত্তির উপর লোভ আসে না, আমি কি করব? আমার যে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এই চিন্তা মাথায় আসে না। দোষটা কি আমার? আমি যত ইবাদত করি, সহায় সম্পত্তির উপর একটা ঘৃণা চলে আসে, জানি না কেন। কিন্তু রসুলের হাদিসও তো আছে, বিন্দু মাত্র দুনিয়ার লোভ নিয়ে কবরে যাবা, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? দুনিয়ার লোভ বিন্দু মাত্র নিয়ে যাওয়া যাবে না, দুনিয়াকে ত্যাগ করে কবরে যাইতে হবে, তাই না? মুসলমান হওয়ার প্রথম শর্ত আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে।
আমি ছোটবেলায় প্রথমে আল্লাহর অনুগত হলাম। এর আগে অনুগত ছিলাম ভগবানের। কার ছিলাম? ভগবানের পুজো করতাম। ভাইরা আমার, পাশের বাড়ির হিন্দু ভাইয়ের দিকে তাকাও। ওই হিন্দু ভাইটা যতবার মন্দিরের সামনে থেকে যায়, 2 হাত তুলে ওই মন্দিরে যে ভগবান আছে সেই ভগবানকে প্রণাম করে। দেখেছেন কখনো? করে না? কেন করে? সে ভগবানকে এটা বুঝায় আমি তোমার অনুগত। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা আল্লাহর অনুগত হতে পারলাম না। তাই তো 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজানের মাধ্যমে আল্লাহর অনুগত হওয়ার জন্য ডাকে, কিন্তু আমরা যাই না মসজিদে। ঠিক কিনা বলেন? আল্লাহ, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजारो हो खरीदार न हो, ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি? খারাপ লাগে? ভাইরা আমার, ছোটবেলায় মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় যখন ভর্তি হলাম, ইচ্ছা ছিল পড়াশোনা করব, কিন্তু মুসলমান হব না। মুসলমান হব পড়াশোনা শেষ করার পরে, কারণ এর আগে আমি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, এইবার পালা মুসলমান ধর্ম নিয়ে পড়াশোনা করা। ঠিক কিনা? হিন্দু ব্রাহ্মণ আমি, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে সেজদা করে, কোটি কোটি সম্পত্তি আমাদের আছে, এরকম একটা জায়গা থেকে আমি পথের ভিখারি হয়ে যাব এমনি এমনি? যাচাই বাছাই করা লাগবে না? ওই যাচাই বাছাই করছিলাম বলে এখনো ইসলামের উপর টিকে আছি। যারা না জেনে না বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওরা হুট করে চলে যায়, তাই না? কারণ ওরা তো ইসলামের সারমর্মই বোঝে নাই। আমি তো সারমর্ম ধরে ফেলেছিলাম, আমি সারমর্ম, সার নির্যাস ধরে ফেলেছিলাম। গোড়াটা কি? ইসলামের গোড়া হচ্ছে আল্লাহ। ইসলামের গোড়া কি? একদম আল্লাহ। নবী কন, রাসূল কন, যাই কন, সব কিছুর উদ্দেশ্য কে? আল্লাহকে মানবেন না, নবীকে মানবেন, লাভ হবে? হ্যাঁ। আবার কিছু কিছু লোক আছে নবীকে মানে না, খালি আল্লাহকে মানে, আছে না নাই? আহলে কোরআন সেই দলের নাম। হাদিস মানে না, কি মানে? কোরআন মানে। হাদিস, আমি এর ব্যাখ্যা একটা কথা বলি, 2 মিনিট শুনবেন? বিরক্ত হচ্ছেন নাকি? আমার লাইফ হিস্টোরি বাকি আছে এখনো। 2 ঘন্টা তো হয়ে গেছে। কতক্ষণ হয়েছে দেখো তো? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টায় শর্ট করে দেবো। সারাত্রির জায়গায় থাকবে, নামাজ পড়বে না, দোষটা কার হবে? তবে না না, এটা ভুল কথা। যে নামাজ পড়বে সে 4টার সময় ঘুমালেও নামাজ পড়বে, ঠিক কিনা? আর যে নামাজ পড়বে না, ও এখন ঘুমাইলেও নামাজ পড়বে না। ওই যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি না যে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হইনি যে। আল্লাহর অনুগত হইলে রাত্রি 3টা পর্যন্ত এই মাহফিল করেছি। যে নামাজ পড়ে সে নামাজ পড়বে, আর যে পড়বে না সে পড়বেই না। ওরে যদি আপনি বক্তা, আপনি মাথায় হাত বুলায় এসার সময় ঘুম পড়ায় দেন, তবুও ফজর পড়বে না। কারণ ও তো কি বলে, ও তো আল্লাহকে মানেই না। নামে মুসলমান, কামে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, দিন দুঃখী না খেয়ে মরে, দাও না তো জাকাত। আছে না নাই? কিছু কিছু নেতা আছে না, জাকাত দেয় 100 টাকা দামের শাড়ি, হ্যাঁ,
হাজার হাজার মানুষ জমায়েত করে মানুষকে দেখায় আমি জাকাত দিচ্ছি। এরকম জাকাত দিয়াতে লাভ আছে কোনো? জাকাতের মূল নিয়মটা কি জানেন? আপনি জাকাত দেবেন একজনকে, তাকে এমন একটা অবস্থা করে তুলবেন যেন সে জাকাত দিতে পারে, সে আবার একজনকে দেবে, সে যেন আবার জাকাত দিতে পারে। এমন করলে আমাদের এই যে বর্তমান যে গরিব আমরা, এটা অনেকটা কমে যেত, ঠিক কি না? আল্লাহ, তুমি সুদ খেয়ে মাতলামি করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কি না ভাইরা আমার? বলছিলাম আমি মুসলমান হওয়ার পরে ওই যে মাদ্রাসায় ভর্তি হলাম, মাদ্রাসায় ভর্তি হয়ে আমার মনের খবর কে জানে, কিন্তু ভাব দেখাচ্ছে আমি কিন্তু মুসলমান হয়েছি, আসলে কিন্তু মুসলমান না। আমার তো মনের খবরটা আল্লাহ জানে। এইবার ওই রাত্রে, মাদ্রাসার প্রথম রাত্রে আমি স্বপ্নে দেখি একজন আসছেন, আমি নাম বলবো না, আমি কোনো আলামতও বলবো না, তাহলে চিনে ফেলবেন। বড় বড় আলেমরা মানা করছে খবরদার স্বপ্নের ব্যাখ্যা দিবা না, শুধু এতটুকু বলবো, তিনি এসে আমাকে নাম রাখলেন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? এরপরে তিনি আমাকে কালেমা পড়াই দিলেন, মানে মাদ্রাসার প্রথম রাত্রে আমি মুসলমান হয়ে গেলাম। এরপর ইলম অর্জন করা শুরু করলাম। এই মাদ্রাসাটা আমার কাছে অন্যরকম একটা জগতে পরিণত হলো। উঠতে চলতে ফিরতে আমি যেন পাগলের মতো দিশাহারা হয়ে গেলাম। আমি এত আমল, কোনটা থুয়ে কোনটা করব, কোনটা থুয়ে কোনটা করব, এইরকম দিশাহারা হয়ে গেলাম। ইবাদত ছাড়া আমার এখনো কিছু ভালো লাগে না, এখনো কিছু ভালো লাগে না। ইবাদতের এমন একটা স্বাদ আছে, আপনারা ইবাদত করেন না তাই স্বাদ পান না। একবার যদি ইবাদতের স্বাদ পাইয়ে যান, হ্যাঁ, নামাজে আর মুয়াজ্জিনের ডাকা লাগবে না, আপনি মুয়াজ্জিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইলেন না? একদিকে জিকির চালু হয়ে গেল মুখে, চরম পর্যায়ের জিকির, সে কি যেমন তেমন জিকির, মুখ থেকে ফেনা তুলে আসে, ফেনা উঠে আসে, এমন জিকির। একদিন, 2 দিন, 3 দিন টানা, 7 দিন, 8 দিন, আপনি 7 দিন জিকির করেন, আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। জিকির এত পাওয়ারফুল, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা মাত্রা অতিরিক্ত ভাবে করতে শুরু করলাম। আপনারা করবেন তো? কথা দেন, কে কে জিকির করবে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আপনি দেখবেন আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার রুহু রাস্তায় নাই। জিকির করা শুরু করেন। যারা জাকিরিন আছেন, কেউ আছেন জাকিরিন, হাত তোলেন তো। জাকিরিন জিকির করেন, অতিমাত্রায় জিকির করেন। জাকিরিন কেউ আছেন? আমরা জাকিরিন যারা, এরা অন্য জগতের মানুষ। সুবহানাল্লাহ কইলেন না? একবার জিকির করেন। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনি হাঁটছেন, আপনার বডিটা হাঁটছে, আর আপনার রুহু বসে আছে আল্লাহর আরশের সামনে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি যখন একবার আল্লাহ তাআলার নাম নিবেন, আপনার নামে আল্লাহ তাআলার সামনে একটা খুঁটি আছে, ওই খুঁটি দুলে উঠবে। আপনি যদি সবসময় আল্লাহর নাম নেন, ওই খুঁটি দুলতেই থাকবে। আপনি আল্লাহর কাছে ভাইরাল হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আল্লাহর কাছে কি হবেন? ভাইরাল হয়ে যাবেন। আল্লাহ দেখবে, আরে এই খুঁটি স্টপ হয় না, সব সময় দোলে, এ কিরা, ফেরেশতার কাছে খবর নেবে। ফেরেশতা গিয়ে আপনার নাম, আপনার বাপের নাম সহ সব বলে দেবে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি ভাইরাল। আপনি কি এটা জানার পর তো আরো বেশি জিকির করা শুরু করছি। একদিকে জিকির, অপর দিকে নফল ইবাদত। বলছিলাম ছাত্র ভাইরা, তোমাদের ধার না হয় ভার, যে কোনো একটা থাকতে হবে। আমার প্রথমে ধার ছিল, প্রচুর জিকির করতাম, প্রচুর আমল করতাম। এদিকে বাড়ি থেকে পালাইছি, আমার পরিবার তো আমারে খুঁজে বেড়ায়। 1 বছর হয়ে যায় আমারে খুঁজে পায় না, 2 বছর হয়ে যায় আমারে খুঁজে পায় না,
3 বছরের মাথায় গিয়ে ওরা সিদ্ধান্ত নেয় ওরে বান মারবো। কি মারবো বাবা? এই বান মেরে ফেলার বান না, এই বানটা হচ্ছে বাড়িতে ফিরায় নেওয়ার বান। বানের প্রকারভেদ আছে। বান আপনাকে পাগল করতে পারবে, বান আপনাকে মেরে ফেলতে পারবে, বান আপনাকে ওই বিছানায় প্যারালাইজড করে ফেলতে পারবে, আপনার গায়ে পোকা লাগাইতে পারবে। বান এত খারাপ। এই জন্যই আল্লাহ তাআলা সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস নাজিল করেছেন, একমাত্র এই কারণে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে রাসূলের সাথে ঘটে যাওয়া কাহিনীকে অস্বীকার করলেন, কোরআনের 11টা আয়াতকে আপনি অস্বীকার করলেন। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কি হলো? হ্যাঁ আচ্ছা মুরব্বী, ও মুরব্বী, কই যান? আল্লাহ যদি কাউকে উপরে তুলতে চায় মুরব্বী মুরব্বী বলেও পারে না? আল্লাহ চাইলে যে কেউ যখন তখন ভাইরাল হয়ে যাবে। আমাদের চেষ্টা নাই ভাইরাল হওয়ার। আল্লাহ যখন চাইবে তখন ভাইরাল করবে, আমাদের চেষ্টা করার দরকারই নাই। আমরা খালি ওই খুঁটি নাড়াবো। আমাদের কাজ কি ছাত্র ভাইরা? খুঁটি নাড়াবো। আল্লাহ নিজেই একবার আসমানে ভাইরাল হন, জমিনবাসী এমনি ভাইরাল করে নিবে আপনাকে, ঠিক কি না? তখন আর বসেন বৈশা যান কয়া লাগবে না, তাই না? আল্লাহ কি হলো? ইবাদত করতে করতে আমি সত্যি সত্যি অন্য একটা জগতে পৌঁছায় গেলাম। এবার পড়াশুনো শোনার আগে মুখস্থ। উর্দুখানায় যেখানে ছাত্র ভাইয়েরা ঠিকমতো উর্দু পড়তে পারে না, আমি উর্দু কথা বলতে শুরু করে দিলাম। ফার্সিখানায় ফার্সিতে কথা বলতাম। 2 বছর হয়ে গেল। একদিকে নফল ইবাদত, একদিকে ফরজ তো আছেই, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, একটাও কামাই নাই। মানে দিশাহারা যারে বলা হয়, কোনটা তুই কোনটা করব। একটা মিস্টেক হয়ে গেলে কি যেন হারায় ফেললাম। এইরকম যদি পাগল হয় কেউ ইবাদতের, তারে কি আল্লাহ পছন্দ করবে না? করবে কি না? আল্লাহ, আমার জীবনে বেশ কিছু অলৌকিক কাহিনী ঘটছে, জিনের কাহিনী, সেটা বললাম না, সময় থাকলে বলতাম। ছোটবেলায় তো, এখন বড় হয়েছি, এখন তো নিজেই জানি কিরাম হয়ে গেছি। ছোটবেলার কথা বলতেছি। আমার ইবাদত, আমার আমল দেখে আমি মাদ্রাসার আইডল হয়ে গেলাম। অনেক সময় শিক্ষকরা কিন্তু উদাহরণ দেয়, অমুকের মতো হওয়ার চেষ্টা করো, অমুকের মতো হওয়ার চেষ্টা করো, উদাহরণ দেয় না? আমি সেই উদাহরণের পাত্র হয়ে গেলাম। আমি নিজেই সাপ্তাহিক বয়ান করতাম। বড় হুজুর বয়ান করতো, তার আগে আমাকে বয়ান করতে দিত। আমলের বয়ান করতাম। শিক্ষক বলতো ছাত্র বয়সে বেশি ইবাদত কইরো না। আমি শিক্ষকের এই কথার বিরুদ্ধে বলতাম, ইবাদত করার সময় ছাত্র বয়স, কর্মজীবনে আসলে আর ইবাদত হবে না, ঠিক কি না? আপনি 2 রাকাত নফল পড়তে কি এমন সমস্যা? তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত, কি সমস্যা? ইশরাক পড়বেন, কতটুকু সময় যাবে বলেন? এই নফল ইবাদত থেকে কখনো নিজেকে বিরত রাখবেন না, ইবাদত চালায় যাবেন। একদিকে ইলম, অপরদিকে ইবাদত। আজাজিল এমনি আল্লাহর প্রিয় হয়েছিল না। আমি ইবলিসের প্রতি খুবই মর্মাহত, খুবই ব্যথিত। আমি 2টা আদর্শ গ্রহণ করেছি। এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 40 বছর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। যারা আলেম আছেন তারা আমার কথার মূল্যটা বুঝতে পারতেছেন। রাসূলের জীবনের প্রথম 40 বছর উনি সত্যবাদী ছিলেন না বলেন, নাকি মিথ্যাবাদী ছিলেন? নেককার ছিলেন, নম্র ভদ্র, সবার কাছে সম্মানিত ছিলেন। কিন্তু উনি শত্রু হলেন কবে? যখন পরবর্তী 23 বছর অর্থাৎ নবুয়তি পাইলেন। তার মানে আপনি যখন হক কথা বলবেন সবাই যে আপনার বন্ধু হবে ব্যাপারটা তা, তখন আপনার শত্রু হয়ে যাবে। আপনি যদি মনে করেন সবাই আপনার বন্ধু, সবাই আপনাকে বন্ধু মনে করে, তাহলে বুঝতে হবে আপনি হকপন্থী আলেম না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যে অধ্যায় নবুয়তি জীবনটা গ্রহণ করেছি, আর প্রথম জীবনটা ক্যান্সেল করেছি। প্রতিটা উম্মতের উচিত দ্বিতীয় জীবনটাকে গ্রহণ করা। নবুয়তির জীবনে উনি যেভাবে দ্বীন ইসলাম প্রচার করেছেন, আমল শিক্ষা দিয়েছেন, সুন্নাহ পালন করেছেন, ঠিক সেইভাবেই আমরা নিজেদেরকে করব। রাজি আছি মুসলমান?
ইবলিস থেকে, ইবলিসেরও দুইটা জীবন, খেয়াল করেছেন এইগুলা? ইবলিসের কয়টা জীবন? দুইটা জীবন। এক হচ্ছে প্রথম ইবাদত, ওরে সেই ইবাদত। ইবাদত কারে কয়? পৃথিবীতে 1 ইঞ্চি জমি নাই যেখানে ইবলিস আজাজিল ইবাদত করে নাই। যেমন তেমন বিষয়, একদিকে ইবাদত, অপরদিকে ইলম। লৌহে মাহফুজের 90% ইলম এই ইবলিসের আয়ত্ত হয়ে গেল। জিন, সাধারণ জিন থেকে ফেরেশতাদেরকেও হার মানায় সর্দার হয়ে গেল। এমনকি আশরাফুল যে 4 জন মালাইকা, 4 জন ফেরেশতাও তার শিষ্য হয়ে গেল। সুবহানাল্লাহ কইলেন না? ইবলিসের প্রথম জীবন আমি গ্রহণ করেছি, ইবাদত চলবে, ইলম চলবে। দ্বিতীয় জীবনটা ছিল শয়তানের জীবন। অহংকার করার পর ইবলিস কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল, তাই না? ওইটাকে ক্যান্সেল করেছি। তাহলে আমাদের নবীর জীবনে দুইটা অংশ, প্রথম অংশকে বাদ দিতে হবে। আলু মার্কা মুসলমান হওয়া যাবে না। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, ঠিক কিনা? আলু মার্কা আলেম হওয়া যাবে না, ঠিক কিনা? আমাকে অনেকেই বলে আমি অহংকারী। কেন অহংকারী? বাতিলের সাথে আমি আপোষ করি না। আমি নরেন্দ্র মোদীকেও ভয় পাই না, আমি এই দেশের বিগত সরকারকেও ভয় পেয়ে কথা বলি নাই। আমি মরার জন্যই স্টেজে উঠি। আমি মরলে শহীদ, আমি মরলে কি? এই জন্য আমাকে বলে অনেকে অহংকারী। না, আলেমের শান শৌকত বজায় রাখাটা যদি অহংকারী হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমি অহংকারী। আমি বাড়ি বাড়ি যাইয়ে খাইয়ে বেরোই না, মিলাদ কিয়াম করে বেড়াই না, এই জন্য আমি অহংকারী? ঠিক আছে, আমি বাড়ি যে খাই না, আরে দাওয়াত খাওয়া সুন্নত আছে না? এখন যদি প্রশ্ন করি আপনাকে, আমার নবী মনে করেন এই যুগে আসলো, তাকে দাওয়াত করেন, আপনার ঘরে সে ভাত খাবে? ভাত খাবে? নবীকে খাওয়ানোর জন্য নবীর সেই যোগ্যতা অর্জন করতে হবে। নবী যাদের ঘরে খাবার খেয়েছে তাদের সেই যোগ্যতা ছিল, তারা নেককার সলেহ বান্দা ছিল। আর এখন আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আর আমার দাওয়াত দেবেন, আমি যে পেট ভরে ভাত খাবো আপনার বাড়ি, তাই না? খাই না বলে আমি অহংকারী, তাই না? আলহামদুলিল্লাহ আমি অহংকারী। খারাপ লাগছে কথাগুলো? হক কথাগুলো বলছি। একজন আলেম তার নিজের শান শৌকতকে বজায় রাখতে হবে। আলেম যদি দুনিয়াদার হয়ে যায়, ওইটা আলেম হবে না, ওটা হয়ে যাবে দায়ুস, আর দায়ুস কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ, ছোটবেলায় আমি সেই ইবাদতের দিকে অনেক আগায় গেলাম। পরিবারের পক্ষ থেকে আমারে খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না আমাকে। লাস্টে বান মারলো। বান মারা পরে এই কথাগুলো আমি বাবার মুখেই শুনেছি। যখন বাড়িতে ফেরত চলে গেছিলাম আধা পাগল হয়ে, তখন বাবা আমাকে বলছে, তোমাকে আমি এইভাবে ফেরত আনছি। বান মারার পরে জিন পাঠাইছে আমাকে, খারাপ জিন আছে, বিশ্বাস করেন খারাপ জিন? আমি কিন্তু কুফরি বান মারতে পারি। যখন বাড়িতে ফিরে গেছিলাম শিখছি ওইগুলো। যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, আমি আপনাকে বিছানায় শোয়ে ফেলাবো, এটা শিখছি আমি। যখন হিন্দুদের দলে মিশে গেছিলাম, আবার পালাইছি 2021 সালে। পালায় কোর্ট থেকে এফিডেভিট করে বাপ মাকে তালাক দিয়ে দিছি। সুবহানাল্লাহ কইলেন না? এইবার কোর্ট আমার পক্ষে আছে। 10 বছর বয়সে কোর্ট কি আমার পক্ষে ছিল? কেউ আমার, কোনো উকিল আমার কেস নেয় নাই। আমি কোর্টে ঘুরে বেড়াচ্ছি এফিডেভিট করার জন্য, কেউ আমার এফিডেভিট করে দেয় নাই। 10 বছর বয়স, কেউ দেবে? 18 বছর নিচে দেবে না, 18 বছর নিচে দেবে না। এখন দিছে, এখন আইন, 2 দেশের পুলিশি আইন আমার পক্ষে আছে। তাই এখন মেরে ফেলার জন্য শেষ বান মারছে। শেষ বান কি? মেরে ফেলার জন্য। হারে মুসলমান যুবক, তুমি মুসলমান হয়ে বাঁচতে গিয়ে এত ভয়ঙ্কর শিকার হইছো। আমার সাথে অনেক ভয়ঙ্কর কাহিনী ঘটে গেছে। খারাপ লাগছে? শেষ করে দিচ্ছি, আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি, বলবো? ও আমার বাবারা, আমার ইবাদতের কারণে এমনভাবে ইবাদত করা শুরু করেছিলাম, ওই জিন পাঠাইছে আমাকে বাসায় ফিরে নেওয়ার জন্য, কিন্তু জিন কোনো চান্স পাচ্ছে না। আপনি যদি খুব ইবাদতকারী হন, বান মারলেই আপনাকে ধরবে না। আপনার ইবাদত, আপনার শরীর নাপাক হওয়ার সুযোগ খুঁজবে বান। সুযোগ কে খুঁজবে?
বান খুঁজবে। আপনি যদি খুব ইবাদতকারী হন, মারা মাত্রই আপনার গায়ে বান লাগবে না, সুযোগ খুঁজবে আপনি কখন ইবাদত থেকে একটু সরে যান। আমি তো জিকির করি, নামাজ পড়ি, ওদিকে বান মারছে আমাকে, কুফরি বান। 1 মাস 2 মাস হয়ে যায়, আমি বাড়িতে ফিরি না। আমার বাবার মুখ থেকে শুনছি, সেই কথাই বলতেছি আমি। বাবা এটা মন্দিরে আমার সামনে বলছে, রক্ষাকালী মন্দির নামে একটা মন্দির আছে, রক্ষাকালী। ওই পুজো করার সময় ওই কালী দিয়ে বান মারছে, ওই বানের কথা লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে আমাকে। আমাকে মন্দিরে বসায় দিয়ে আমাকে দেখায় আর এইসব কাহিনী কয়। আমি মাথা নিচু করে আল্লাহকে বলি, হায় কি পর্যায়ে চলে আসছি আমি। আমার রুহু এখনো মুসলমান, বডি হিন্দু ধর্মে ফিরে গেছে। শেষের দিকে বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো? সংক্ষিপ্ত করে দিচ্ছি। কি হলো? ওই যে জিন বান মারছে, কুফরি বান, 1 মাস 2 মাস হয়ে যায়। আমার তো নামাজ কালাম কামাই যায় না। আমি অল টাইম অজু, সব সময় অজু। অজু করতে করতে খালি কাশতাম, নাক দিয়ে পানি পড়তো, হাসি আসতো। বেশি অজু করলে ঠান্ডা লাগে, লাগে না? ওই অজু করতাম। ও মা, 11 বছর 12 বছর বয়স যখন হইলাম, এবার হয়ে গেছি বক্তা। এবার কি হয়েছি? মুসলমানরা আমারে চেয়ারে বসায় দিল, কি শিশু বক্তা। প্রধান আকর্ষণ শিশু বক্তা, নবমুসলিম আব্দুল্লাহ। তখন মুজাহিদ লাগাইনি, আব্দুল্লাহ। আমাকে দেখার জন্য মা বোনরা এসে হাজির, হাজার হাজার মানুষ সেই ছোটবেলা থেকেই হাজির হইতো। সুবহানাল্লাহ কইলেন না? প্রতিদিন মাহফিল। এবার মাহফিলে কি বলতাম? কিছুই না, শিখছি কট্টুক, কি বলবো? উর্দু খানা ফার্সি খানা কট্টুক বাসি শিখা যায়। এইটু গজল মজল গাইতাম, কোরআন তেলাওয়াত সুন্দর ছিল, গলার সুর সুন্দর ছিল, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতাম। ওই শোনার জন্য মানুষ বসে থাকতো শেষ রাত পর্যন্ত। এত বড় কপাল আমার, ওই সময়ও ছোটবেলায় শেষ রাত্রি, আর এই সময়ও শেষ রাত্রি। সুবহানাল্লাহ কইলেন না? মাঝখানে কেটে গিয়েছে 18 বছর আমি এই জগৎ থেকে দূরে সরে গেছিলাম। 18 বছর আমি ইসলামেই ছিলাম না। একদিকে মাহফিল চলছে, মাহফিল করছি, অপরদিকে পড়াশুনো, ইবাদত। এইবার কুফরি বান আমার গায়ে লাগে না। আমার বাবা বলতেছে 1 মাস কেটে যায়, 2 মাস কাটে, এইভাবে 2 বছর কাটছে। ওই যে যে ঠাকুর মশাই যে আমাকে বান মারছিল, সে বলে, খবরদার তুমি বেশি কিছু করতে যেও না, তোমার ক্ষতি হবে। তো আমার বাবা কয়, তুমি যে তদবিরটা করছো কুফরি বান, এর ফলাফল কি? ওই ঠাকুর মশাই কয়, আমার বাবা নিজেও ঠাকুর মশাই, কিন্তু বাবারও বাবা থাকে, থাকে না? ঠাকুর মশাইও ঠাকুর মশাই থাকে। শাইখুল হাদিসের চেয়েও বড় শাইখুল হাদিস আছে, আলেমের চেয়েও বড় আলেম আছে না নাই? এবার ঠাকুর মশাই কয়, খবরদার বেশি চাপাচাপি করো না, বিপদে পড়ে যাবা। কেন? ও এমন একটা জায়গায় আছে আমি জানি, কিন্তু বলতে পারবো না, বললে আমার ক্ষতি হয়ে যাবে। তার মানে আমি সেদিন বুঝলাম, আমাকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা নিশ্চয়ই হয় ফেরেশতা আর না হয় জিন পাঠিয়েছেন। তার প্রমাণ আমি 3 বার পেয়েছি, প্রমাণ আমি 3 বার পেয়েছি। আমার পিছনে কেউ না কেউ থাকে। আপনি আমার ক্ষতি করার চেষ্টা করবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। আমি মুসলমানি দিলাম 2018 সালে। লজ্জার কথা, লজ্জা পেয়েছি, মুখ ফসকে ঠাস করে বলে ফেললাম, মা বোনরা তো শুনতেছে। যাই হোক, ছোটবেলায় কেউ দেয় নাই, কেউ বিশ্বাস করতো না যে মুসলমান হয়ে থাকবো কিনা। ছোট বাচ্চা, ও কি মুসলমান হয়ে থাকতে পারবে, এই বিশ্বাস কেউ করে? এই কারণে কেউ দেয় নাই। শেষ করে দিচ্ছি। লাস্টে আমি নিজে নিজে গিয়ে হাসপাতালে গিয়ে হইলাম। এবার হওয়ার পরে একদিন বাথরুম থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, দেখলাম পিছনে কেউ আমাকে দাঁড় করাই দিল। তাকায় দেখি একটা সুন্দর আবছা আবছা ছায়া, সাদা। আর একবার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছিলাম, ব্রিজ থেকে পড়ে গেছিলাম মোটরসাইকেল নিয়ে। তা আমি দেখছি আমি নিচে পড়ছি খালের মধ্যে, খালে পানি নাই, আর মোটরসাইকেল আমার গায়ের উপর পড়তেছে। আস্তে আস্তে দুলতে দুলতে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে করে এমন হয়ে বুকের উপর পড়লো, আমি বিন্দু মাত্র ব্যথা পাইলাম না। নাইলে ওই মোটরসাইকেল আমার গায়ে পড়লে আমি কাদার মধ্যেই দাফন হয়ে যাইতাম। এরকম অসংখ্য নজির আল্লাহ দেখাইছে। মানে আমার পিছনে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটা আছে, আবার খারাপও একটা আছে।
খারাপটা পাঠাইছে বাবা, ভালোটা পাঠাইছে কিনা? অবশেষে কার জয় হয়েছে? ব্রাহ্মণ থেকে যারা মুসলমান হয় এদেরকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য নিযুক্ত করে। যার বংশ যত ঊর্ধ্ব, দেখবেন পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী আছে না, হিন্দুদের ব্রাহ্মণ, এরা কেউ মুসলমান হইলে এরা ইসলাম প্রচার করে বেড়ায়। হ্যাঁ, ওদের ধর্ম মতে নিচু বংশের ধূপা কায়স্ত এরা হইলে সাধারণ মুসলমান হয়ে থাকে, এরা ইসলাম প্রচার করে না। কিন্তু ব্রাহ্মণ কেউ মুসলমান হইলে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি করায়? ইসলাম প্রচার করায়। কারণ ব্রাহ্মণ ওই ধর্ম সম্পর্কে জানে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়। একজন পাদ্রী খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানে, এই জন্য তাদেরকে ধর্ম প্রচারে আল্লাহ তাআলা কি করেন? নিযুক্ত করেন। আমাকেও লিখে রেখেছিলেন, তুমি কি হবা? ধর্ম প্রচারক হবা। আলহামদুলিল্লাহ কইলেন না? আল্লাহ। 3 মাসের মাথায় গিয়ে, এই 2 বছরের মাথায় গিয়ে আমি যখন মিজানে উঠলাম, এটা কি কমই মতো স্যার? তাহলে তো ভালোই, দর্শে নিজামি। হ্যাঁ, তাহলে মিজান জামাত আছে। যখন ফালু করতাম, ওই সময় বান আমাকে অ্যাটাক করে বসলো। কারণ 1 ওয়াক্ত নামাজ আমার কামাই হয়ে গেছিল বন্ধুদের পাল্লায় পড়ে। আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমার ভুল হতে পারে কিনা বলেন? আসরের নামাজ কামাই, ওই দিন থেকে পড়াশুনো যেন আর ভাল লাগে না, আর পড়াশুনো ভাল লাগে না। কিন্তু আমি তো ওই যে তুমিনুনা বিল্লাহ অনুগত হয়েছিলাম কার? এরপরে ও রাসূলিহি, এবং রাসূলকে অনুসরণ করা, পরিপূর্ণভাবে রাসূলকে অনুসরণ করতাম। একটা সুন্নাত কামাই গেলে কলিজা আমার মুছড়ে উঠত। 2টা হয়ে গেছে আমার। 3য় ব্যবসার কথা বলছে, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে যুদ্ধ করো, যেটা আমি 18 বছর ধরে করেছি। এই তাফসীরটা আমার জীবনের সঙ্গে মিলে গেছে হুজুর, এই জন্য এই তাফসীরটা করি। আপনি যেটার উপর আমল করেন ওইটা নিয়ে বয়ান করলে ওর তাসির হবে, তাই না? আমি ইবাদত করি, জিকির করি, আমল করি, এটা নিয়ে কথা বললে আপনাদের তাসির হবে। আমি যেটা করি না ওইটা বললে আপনাদের গায়ে সেটা লাগবে না, অন্তরে সেটা ঢুকবে না। কতক্ষণ হয়েছে? 2 ঘন্টা কভার? 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা বাড়ি যাবেন না? আরো থাকবেন? সুন্দর লাগছে? কার কার ভালো লাগছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন সবাইকে। শেষ করে দিই, বললাম না থাকবে অনেক রাত পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, তো কি হলো, আমাকে এইবার বান ধরে বসলো। কিন্তু পড়াশুনোকে আমি এবার ছাত্রকে উদ্দেশ্যে বলতেছি, মাদ্রাসা খেদমত করতে হবে। আমি এতক্ষণ ধার ছিল আমার, এবার কিন্তু আস্তে আস্তে ধার শেষ। এইবার আস্তে আস্তে আমি পাগল হয়ে গেলাম, ধীরে ধীরে আধা পাগল হয়ে গেলাম। 1 বছর, 2 বছর, 3 বছর কেটে যায়, 4 বছর কেটে গেল, তবু মাদ্রাসা ছেড়ে যায়নি। তোমার তো সর্দি কাশি হলে বাড়ি দৌড় দাও, আমি আধা পাগল হয়ে গিয়েও মাদ্রাসা ত্যাগ করিনি। সুবহানাল্লাহ কইবা না? আজকে এই মাদ্রাসা, ওরে বাবা ভয় লাগে, পড়াশোনা পারি না, মাই খাই। পরের বছর অন্য মাদ্রাসা। দেখলাম আমার ধার নাই, যে ধার ছিল সেই ধার নাই। আর আধা পাগল হওয়ার কারণে আমলও শেষ। আমল কি শেষ? আমি সংক্ষিপ্ত করে দিলাম একদম, আমল শেষ। এইভাবে 4-5 বছর কেটে গেল, 6 বছর কেটে গেল, 7 বছর কেটে গেল, আমাকে বাড়ি ফিরায় নিতে পারলো না। 2003 সাল থেকে 2008 সাল 12 সাল আমি বিভিন্ন মাদ্রাসায় ঘুরছি আর আলেম হয়েছি। পিছনের কাতারে সব থেকে লো কোয়ালিটির ছাত্র আমি ছিলাম। ওই যে তবুও মাদ্রাসা ছেড়ে যাইনি। শিক্ষকরা কোনো মতে সামান্য মানে কি বলে নাম্বার নিয়ে পাশ করছি। আগে ছিলাম টপে, এবার সামান্য নাম্বার নিয়ে পাশ করছি, কোনো মতে আলেম হয়েছি। সেরকম আলেম হতে পারি নাই, তা সত্ত্বেও আমি এখানে উঠলাম কেন? ওই যে বলছিলাম ধারে কাটি নাই ভাড়ে কাটছি, ধারে কাটি নাই ভাড়ে কাটছি। আধা পাগল হয়েছে তো কি হয়েছে? নামাজ নাই, রোজা নাই তো কি হয়েছে? আল্লাহর ওই মসজিদে পিলার ধরে কাঁদতাম, মাথা ঠাকাতাম আর বলতাম, আল্লাহ আমার নামাজে মন বসে না, আমার রুহু চায় নামাজ পড়তে, কিন্তু আমার বডি না পাক, ফরজ গোসল হয়ে গেছে, গোসল নাই। ওই অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে? আল্লাহর কাছে কাঁদতাম, তোর কি কোনো ক্ষমতা নাই? তুই কিসের আল্লাহ? ভালোবাসি যে
এটা কিসের কথা? ভালোবাসার কথা। আমি তারে ভালোবাসি মুসলমান হয়েছি। আল্লাহকে ভালোবাসার পর রসুলের সাক্ষাৎ পেয়েছি, সুবহানাল্লাহ বলেন না? এবার রসুলকেও ভালোবাসি। রসুলকে ভালোবাসার পর তার হাদিসের সাক্ষাৎ হয়েছে, এবার হাদিসকেও ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার পর দেখলাম কোরআনকেও ভালোবাসলাম। এমন কোনো কিতাব নাই যে কিতাবে আমার চোখের পানি পড়ে নাই, যে কিতাবে আমার চোখের পানি পড়ে। বুখারী মুসলিম থেকে শুরু করে এমন কোনো কিতাব নাই যে কিতাবে আমার চোখের পানি পড়ে নাই। পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় থাকতাম, কান ধরে দাঁড়ায় রাখতো, পড়া পারি না কি করব, আর টপ টপ করে কান্না করতাম। আরে পড়ায় তো মন বসে না, হুজুর তো এটাও বোঝে না, হুজুর তো খালি মারে। আমি যে মন বসাতে পারতেছি না, অপর দিকে কিতাব ছেড়েও যাইতে পারতেছি না, কারণ কিতাবকে ভালোবেসে ফেলছিলাম। ছাত্র ভাইরা, কিতাবকে ভালোবাসতে হবে। কিতাব আপনাকে ছেড়ে যাবে না। দরকার নাই বুখারী পড়ার, মুখস্থ করার দরকার নাই, একটা হাদিসও দরকার নাই। আপনাকে আল্লাহ এমন ভার দেবে, সবগুলো মাহফিলে প্রদান করে দিবে। আপনার পাশে বড় বড় শাইখুল হাদিস থাকবে, যাদের কারো বুখারী মুখস্থ। আরিফ বিন হাবিব চিনেন? এই দেশের টপ লেভেলের বক্তা। উনার সাথে মাহফিল, ওইখানেও প্রধান হিসেবে আল্লাহ রাখছে, সুবহানাল্লাহ কইলেন না? অথচ আমি বুখারী পড়তে গেলে আমার দাঁত ভেঙে যাবে, ওনার বুখারী তো মুখস্থ প্রায়। তো ভাড়ে কাটছি, ছাত্ররা ভাড়ে কাটতে হবে। যদি দেখো তোমার জেহেনে কুলাচ্ছে না, ইবাদত বাড়ায় দাও, চেষ্টা চালায় যাও। আমারই মতো কান্নাকাটি করো, কোরআন শরীফ কান্না দিয়ে ভিজায় ফেলাও, যায় নামাজে চোখের পানি ফেলাও, বুখারী শরীফকে চুমু খাও, বুকে আগলে ধরো সন্তানের মতো। দেখবা এটাই ভার, এটাই কি? শুধু তাই না, একদিকে আমি আধা পাগল, অপর দিকে শিক্ষকের পা টিপতাম। আমি কিন্তু পড়াশোনা করতাম আর মানে শিক্ষকের পা টিপতাম আর ফালু করতাম। একদিকে পা টিপতেছি, অপর দিকে কি পড়াশোনা করতেছি। দ্বিতীয় গুণ ছিল আমার, প্রথম গুণ কিতাবকে ভালোবাসতাম, ইলমকে ভালোবাসতাম, মাদ্রাসাকে ভালোবাসতাম। তৃতীয় গুণ ছিল আমি শিক্ষককে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। এটাও একটা ভার। এটাও কি ভাই? শিক্ষকের দোয়া যদি পাইয়ে যাও, আর কিছু লাগে? লাগে নাকি? বর্তমান সমাজে শিক্ষকের প্রতি ভালোবাসা উঠে যাচ্ছে, খেদমত তো নাই। আপনারা বাপ মারাই কবে নেন আমার সন্তানকে দিয়ে পা টিপায় হুজুর, ঠিক কিনা কয় না? ওই পা টিপাই আজকে প্রধান বক্তা হয়েছি আমি, সুবহানাল্লাহ কইলেন না? তৃতীয় ভার, আমি মসজিদকে ভালোবাসতাম। নামাজ পড়ে চলে আসতাম না, ওইটাকে ঝাড়ু দিয়ে চলে আসতাম। এখনো এইখানে না হয় প্রধান বক্তা, ওইখানে কেউ আমার চেনে? আসরের ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ ঝাড়ু দিয়ে আইছে, কিন্তু সুবহানাল্লাহ কইলেন না? কেউ চেনে না তো। আমি এনে বক্তা, কেউ চেনে? সবাই তো মনে হচ্ছে হুজুর, ও ঝাড়ু দিচ্ছে, মনে করছে খাদেম। আলহামদুলিল্লাহ, মসজিদে খাদেম হওয়াও কি সৌভাগ্যের, যাকে তাকে কবুল হয় না। এই মসজিদের দোয়া পেয়ে গেছি, দোয়া পাইছি, 4-5 ধরনের দোয়া পেয়েছি। মাদ্রাসা আমার জন্য দোয়া করেছে, এই মাদ্রাসা পরিষ্কার রাখতাম, কিতাবের লাইব্রেরি পরিষ্কার করতাম। এমনও আছে, আমার কাছে কোনো কাপড় নাই, ওই কোরআন শরীফে ময়লা পড়ছে হুজুর, আমি আমার কষ্টের কথাগুলো বলি, কি কোন জায়গা থেকে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, কোনো যোগ্যতা আনে নাই, দোয়ার মাধ্যমে আনছে। কোরআন শরীফ ধুলো মুছে ফেলবো, কাপড় পাচ্ছি না। হ্যাঁ, আমি সেই পাগল যে কোরআন শরীফকে চেটে পরিষ্কার করছিলাম। সুবহানাল্লাহ কইলেন না? কাপড় নাই, একটা মাত্র পাঞ্জাবি, গরিব মানুষ ছিলাম ছাত্র বয়সে, একটা মাত্র পাঞ্জাবি, এটা দিয়ে মুছলে মানুষ কি বলবে, চাটা শুরু করছিলাম, ওই ধুলা আমার পেটে আছে। সুবহানাল্লাহ কইলেন না? কোরআন দোয়া করছে কিনা? মসজিদের খেদমত করতাম, দোয়া করছে কিনা? মাদ্রাসার খেদমত করতাম, দোয়া করছে কিনা? কিতাবকে বুকে জড়িয়ে ধরে কাঁদতাম, কিতাব নিজেও দোয়া করেছে। এত কিছুর দোয়ার মিশ্রণে ওরা আমাকে আধা পাগল বানাইছে ঠিকই, হিন্দু বানায়ও ফেলাইছে, কিন্তু ইমানটা কেড়ে নিতে পারে। শুধু তাই না, অবশেষে 5-7 বছর পর আলেম হয়ে যাওয়ার পর আমি আধা পাগল অবস্থায় বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে যাওয়ার পরে আমাকে দুধ দিয়ে গোসল করানো হলো, ঘরে আটকায় রাখায় উত্তম মাধ্যম মাইর দেওয়া হলো। ও না, এর মাঝখানে একবার ফিরে গেছিলাম, আবার পালাইছিলাম, পালায় আবার মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম।
এই মিলে 3 বার বাড়ি থেকে পালাইছি আর 3 বার মাদ্রাসায় ভর্তি হয়েছি। সাধারণত 10 বছর লাগে আলেম মাওলানা কমপ্লিট করতে, আমার সেখানে 16 বছর লেগে গেছে। আল্লাহ, এত কষ্ট করে আমি আলেম হয়েছি। আমার এলেম নাই ঠিকই, আমল আছে। আমার ধার নাই, আমার ভার আছে। সুবহানাল্লাহ বলেন না? ছাত্র ভাইরা, এমনকি এটা আলেমদের জন্য বলবো, হয় ধারে কাটতে হবে না হয় ভাড়ে কাটতে হবে, যে কোনো একটা রাখতে হবে। বাড়ি ফিরে যাওয়ার পরে আমার অত্যাচারের ঝড় বয়ে গেল। এবার ধীরে ধীরে 1 মাস 2 মাস 1 বছর কেটে যায়, আমাকে নাচ গানের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ কইলেন না? গলায় সুর ভালো যে, গিটার একখান নিয়ে 3 বছর কনসার্টে গান করলাম। কিন্তু আল্লাহর সাথে ভালোবাসার সুতোটা তখনও মজবুত ছিল। মানে আমি আমল নাই তো আল্লাহকে মাঝে মধ্যে খুব মিস করতাম। মাঝে মধ্যে দুমড়ে মুচড়ে উঠতো আমার কলিজাটা। আমি কান্নাকাটি শুরু করতাম যে তোর কোনো ক্ষমতা নাই, আমি তো কুফরি বানের সাথে পারতেছি না, তুই আমাকে এই অবস্থা থেকে ফিরাই নিয়ে আয় আল্লাহ। তুই করে বলতাম, ভালোবাসি তো। আল্লাহ কিন্তু রাগ করে না। মুসা আলাইহিস সালাম ঠিক এমনটা করতো। মুসা আলাইহিস সালাম ঠিক এমনটা করতো, ঠিক কিনা? যারা আলেম আছেন তারা জানেন আল্লাহ রাগ করে না। ভালোবাসে আপনি তার সঙ্গে ঝগড়াও করতে পারবেন। যখন মুমিন হবেন, আল্লাহকে ভালোবেসে ফেলবেন, দেখবেন আল্লাহর সঙ্গে ঝগড়াও হবে। আমরা অলি হওয়ার চেষ্টা করব, আবেদ হওয়ার চেষ্টা করব। কেমন? অলি হওয়া এক জিনিস, আলেম হওয়া আর এক জিনিস। আলেম মানেই কিন্তু অলি না, অলি হতে হবে। রাজি আছো মুসলমান? কনসার্টে গান করতাম, হঠাৎ করে গান করতে করতে শেষ করে দিচ্ছি এখনই, আজান, ঈশার আজান হয়ে গেছে। ওই গিটার একখান নিয়ে, গিটার 2 ধরনের, একটা লিড গিটার একটা বেস গিটার। আমি লিড বাজাইতাম, টিং ডিং ডিং আওয়াজ হয় না, ওইটা। আসমানের দিকে তাকায় বলি, তোর মতো আল্লাহ আমার দরকার নাই। তাকায় বলছি, একটা কাজ কর, আমাকে ওইখানে বসে তুই নিচে নামে আয়। ঝগড়া করতেছি কিন্তু রাগে কষ্টে বলতেছি, এই জন্যই কি মুসলমান হয়েছিলাম নাচ গান করে বেড়াবো? আমি আজকে রাত্রে ইসলাম ছাড়িয়ে দেব। তুই যখন আমার ভালোবাসিস না, আমি তোর ধর্ম পালন করব না। আমি আজকে রাত্রে ইসলাম ছাড়বো, যা, দরকার নেই আমার ইসলাম। হিন্দুও না মুসলমানও না, 2 পায়ে নৌকা দিয়ে বাইসে আছি। এটা কোনো এইভাবে কেউ বাঁচতে পারে বলেন? আল্লাহর উপর রাগ করে আল্লাহর সাথে এইভাবে কথা বললাম। সাধারণ দৃষ্টিতে এটা বেয়াদবি, এটা কুফরি, কিন্তু আমার ক্ষেত্রে এটা কুফরি হয় নাই। হইলে আমাকে কবুল করতো না আল্লাহ। আল্লাহ জানছে, আল্লাহ বুঝছে, যা করতেছে, ওই যে বান মারছে আধা পাগল তো, ও কখন কি করে তো ঠিক নাই, তাহলে ঠিক নাই। এখনো নামাজ কালাম মাঝে মধ্যে বান অ্যাটাক করলে নামাজ মিস হয়ে যায়, ওই দুমড়ে মুচড়ে কান্নাকাটি শুরু করে, আল্লাহ বাঁচাও। আমি কোনো তদবির নিই নাই, এমনিতেই বাইসে আছি। আজকে আধা ঘন্টা বয়ান করার নিয়াত ছিল, সেখানে 2.5 ঘন্টা হয়ে গেছে। এখনও তো আপনারা কেউ জানো না, আলহামদুলিল্লাহ এখনই শেষ করে দিব। তো কি হলো? আল্লাহকে বললাম। আল্লাহরও মাইন্ড আছে না নাই? আল্লাহর সেন্টিমেন্ট আছে না? আছে কি না? আল্লাহ যদি একবার সেন্টিমেন্টে লাগে যায়, ধাম করে কবুল করে নেবে। আমি আল্লাহর সেন্টিমেন্টে আঘাত দিলাম, তুমি ওইখানে আসো, আমার ওইখানে দাও, তুমি আমার জায়গায় আসো। আমি আমার আব্দুল্লাহকে ঠিকই বের করে আনবো, কারণ আমি রব, আমি আমার আব্দুল্লাহরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। নিষ্পাপ অবস্থায় ঘর বাড়ি ছেড়ে পালায় আসছিল একমাত্র আল্লাহকে ভালোবাসে। কাছে 1 টাকাও ছিল না। আমার না খেতে খেতে এমন অবস্থা, আমি আজ ভাত খাইতে পাই না, খালি পানি খাই। এত পরিমাণ না খেয়ে থেকেছি জীবনে, তবুও তবে আল্লাহকে ছাড়ি নাই। যেদিন প্রথম বাড়ি থেকে বের হলাম, কাছে 10 টাকা ছিল, 10 রুপি। তখনকার সময় 5 টাকা লাগতো একটা বন রুটি, আর একটা কলা 5 টাকা। খাওয়ার পরে চিন্তা করলাম, পেট তো ভরে নাই, আমি চাইতেও পারি না, কারণ আমার বদ্ধ তাকওয়া ছিল কার উপর?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 8 থেকে 10টা ভিডিও আমাকে ফোন করছিল, হুজুর আপনার মাহফিল রেকর্ড করতে চাই। আমি না করে দিছি। আমি কি করছি ভাই, মাহফিল রেকর্ড করলে ভাইরাল হয়ে যাবে, আমি ভাইরাল হতে চাই না। মূল্যবান জিনিস এত সহজে পাওয়া যায় না, ঠিক কিনা? ডায়মন্ড, হীরা সবথেকে দামি জিনিস না? আপনি কি জানেন হীরার মধ্যেও এক ধরনের হীরা আছে তার থেকেও দামি, পাবেন না সবসময়, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। টাকা থাকলেই কিনতে পারবেন না। হ্যাঁ, রোলস রয়েস একটা গাড়ির নাম, টাকা থাকলেই কিনতে পারবেন না, অনেক শর্ত আছে আপনার ওটা কিনতে হবে। অহংকার করছি না, আমি সেই ব্ল্যাক ডায়মন্ড, আমাকে চাইলেই আনতে পারবেন না, আমাকে আনতে হলে তার কাছ থেকে করা লাগবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপর আমাকে আনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তো সম্পত্তির পিছনে ছুটি না ভাই। আপনি আমার কিসের লোভে আমাকে আনবেন এখানে? কিসের লোভ দেখায় আনবেন? টাকা দেবো আসেন হুজুর, খাইতে দেবো আসেন হুজুর, কিসের লোভ আছে? অন্য বক্তার টাকা পাইলে, এই যে গত বছর একটা মাহফিল ছাড়ছি, কেন? আমি কিন্তু ময়দান ছাড়া মাহফিল করি না, আমি মসজিদের ভিতর মাদ্রাসার ভিতর মাহফিল করি না, আমার কন্ডিশন এটা। কিন্তু এদেশে 1,20,000 টাকা নেয় একজন বক্তা, নাম বলা ঠিক হবে না, জিহাদি নাম, এটা কি বললাম, ইলিয়াসুর রহমান জিহাদি বলে দিলাম নামটা। আমাকে বলছে হুজুর আসেন 20,000 দিবানি, প্রোগ্রাম কোথায়? ছোট্ট একটা ঘরের ভিতর, প্রোগ্রাম নিয়ে নেই। ও মা, ওই বক্তা প্রোগ্রামটা নিচ্ছে, ওর লক্ষ টাকা, আমার লক্ষ টাকা, তাই আমাকে চাইলে যারা যাবেন। আল্লাহ, বয়ান কোথায় রাখছিলাম মনে আছে? বলেন তো দেখি। হ্যাঁ, রুটি, রুটি খাইলাম, কলা খাইলাম, সে কলার খোসাটাও খাইলাম, পেট ভয় নেই বাবা, কি করবো, কলার খোসাও খাইছি। খাইয়া আসমানের দিক সেই ছোট্টবেলায় তাকায় বলছিলাম এমন একটা দিন আসবে আমার সামনে খাবারের বন্যা হয়ে যাবে। সেই দিন প্রতি বছর 7 মাস চলে আমার সামনে, প্রতিদিন 2-3 বার খাবারের বন্যা হয়ে যায়। আমি বাবা খাই না, হুজুর খাওয়াইতে পারছেন আমার, তেমন খাই না। আমাকে চাইলেও পেট ভরে করে ভাত খাওয়াতে পারবেন না। আল্লাহ আমাকে ক্ষমা করুন, সবাইকে ক্ষমা করুন। এটা অহংকার না, এটা শুকরিয়া, অহংকার না। আর যদি অহংকার করিও, অনেক ত্যাগ, অনেক কুরবানি করেই অহংকারটা এমনি এমনি আসে না। এটা অহংকার না বাবা, আমার কোনো যোগ্যতা নাই এই মঞ্চে উঠার, কিন্তু উঠছি কেমনে? ওই যে বললাম ভাড়ে উঠে গেছি, ধারে উঠতে পারি না। কিসে উঠছি বাবা? ভাড়ে উঠে গেছি। আল্লাহ, এইবার ওই রাত্রে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালো আমাকে। স্বপ্নে দেখলাম মাহফিল করতেছি আমি। স্বপ্নে কি দেখলাম? এই টানা 18 বছরের নির্যাতনের দিন শেষ হয়ে গেল ওই রাত্রে। পরের দিন বাড়িঘর ছাড়িয়ে আবার পালায় আসলাম, কোর্টে গেলাম, কলকাতা কোর্টে, বারাসাত কোর্ট, বড় কোর্ট। ওইখানে গিয়ে এফিডেভিট করলাম, বাপ মাকে তালাক দিলাম, ত্যায্য পিতামাতা করলাম, করে এবার পরিপূর্ণভাবে ইসলাম পালন করা শুরু করছি। সুবহানাল্লাহ কইবেন? আর ফিরাই নিতে পারে নাই, ধৈর্যও নিতে পারে নাই, এবার মেরে ফেলার জন্য বান মারছে। ইনশাআল্লাহ এই কুফরি বানও আমার কাছে হার মানবে, ইনশাআল্লাহ। বলেন না আল্লাহ কবুল করুন, আমিন। যাকে আল্লাহ তাআলা উপরে উঠাবে তাকে উঠাবেই, আর যাকে নামাবে তারে কেউ উঠাতে পারবে না। যতটুকু বলেছি, যা বলেছি সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ তাআলা প্রথমে আপনাকে, তারপর আমাদের সবাইকে তা পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।